কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার 10 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমাদের 50 BCS এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। আন্তর্জাতিক নতুন একটা ইউটিউব চ্যানেলও আছে আমাদের। এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটিতে আপনার পরীক্ষা দিতে পারবেন। ফ্রি পরীক্ষা আছে কিছু, এগুলা সব এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আসেন গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করি আমরা। দেখেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বলেছেন সিইসি, এটা নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং এটাকে আমরা ওদের কাজের গতি বাড়ানো হয়েছে। নারী আসন নিয়ে ঐক্যমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে। নারী আসন বা নারী সেক্টরটা টোটালি এই গভর্নমেন্টের আমলে ধারণা করা হয়েছিল যে নারী টপিকটা অনেক বেশি গুরুত্ব পাবে, কারণ এই গভর্নমেন্টে মোটামুটি সবাই অনেকেই নারী অধিকার নিয়ে অনেক বেশি কাজ করছে কিংবা এনজিওতে ছিল, কিন্তু ঘুরে ফিরে দেখা গেছে এই গভর্নমেন্টের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ, এটা আসলে অন্য সরকারের চেয়ে অনেক বেশি নিম্নমানের নারী ইস্যুতে। এবং নারীরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আপনি দেখবেন যে নানা ধরনের ক্রাইসিসের মুখোমুখি হচ্ছে, সহিংসতার মুখোমুখি হচ্ছে। দেখেন, রাজনৈতিক দলগুলো যদি মনে করে বয়েজ ক্লাব হিসেবে পার করে দেবে, সেটা গ্রহণযোগ্য নয় বলেছেন সাবেক নারী বিষয়ক নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। এটা এমনই হয়ে গেছে এখন, যদিও আমরা অনেক বছরই দুজন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে পাইছি, বাট রাজনীতিতে নারীদের অবস্থান চেঞ্জ হয় নাই। নারীদেরকে ওই আপনার সংরক্ষিত আসন টোপ দেখায় ড্যামেজ করে ফেলা হয়েছে। আমি সবসময় এটাই বলি যে এটা আসলে একটা ড্যামেজ করে ফেলছে নারীদেরকে। যদি আপনি সংরক্ষিত নারী আসনটা বাদ দিতেন, দেখা যেত নারীরা ফাইট করে রাজনীতি করতো, রাজনৈতিক ক্ষমতায় আনতে হতো। বাংলাদেশের রাজনীতিবিদরা আপনার যত টাকা পাচার হয়েছে তার মধ্যে বেশিরভাগই দেখবেন কোনো না কোনো দলের রাজনীতিবিদদের সংখ্যায় বেশি। এক্ষেত্রে যদি আপনি নারীদেরকে নিয়ে আসেন, নারীরা কম্পারেটিভলি লেস করাপ্টেড, এমপ্যাথেটিক। সেক্ষেত্রে হয়তো নারীদেরকে আমরা আরও বেশি প্রমোট করতে পারি। দেখেন, 1 বছরের মব সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নাই। এছাড়া 6 মাসে এনসিপির কেন্দ্রীয় 10 নেতাকে শোকজ করা হয়েছে। 2 নম্বর পেজে দেখি আমরা, শরিকদের নিয়ে নির্বাচনী পথ পাড়ি দিতে চান বিএনপি বৈঠকে তারেক রহমান। হাওড়ে ডুবে পর্যটকের মৃত্যু হয়েছে। আপনার মোটামুটি বাংলাদেশে প্রচুর মানুষ পানিতে ডুবে মারা যায় সাঁতার না জানার কারণে। দেখেন, ব্রাজিল ফেরত কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে এবং এটা নিয়ে ফার্দার আপনার পরমাণু কমিশনকে জানানো হয়েছে। তারা এটা দেখবে। খরায় বাড়বে গাছের মৃত্যু। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জটা কিন্তু আমাদের জন্য একটা ম্যাসাকার ক্রিয়েট করবে এবং আমাদের অলরেডি গাছ কমতেছে, আমাদের বনভূমির পরিমাণ কিন্তু বাড়তেছে না, কমতেছে। এখন 14 পয়েন্ট সামথিং আছে 5-এর আশেপাশে, কেমন? তো এটা কিন্তু খুবই একটা ক্রাইসিস মোমেন্টে আছি আমরা। <50% বা <20% এখন বনভূমি আছে আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ এবং কারণটা হলের রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়েছে। 4 নম্বর পেজে দেখি আমরা, পার্বত্য চট্টগ্রামে থাকতে পারবে না বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম, গোলটেবিল বৈঠকে আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। 6 নম্বর পেজে দেখি আমরা, ছাত্রদলের কমিটিতে হত্যা মামলার আসামিরা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটিতে। পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে শ্রীপুরে। এছাড়া আর তেমন কিছু নাই। দেখি আমরা পরের, সামাজিক বিপ্লব চাই নইলে মুক্তি আসবে না বলেছেন সবাই সিরাজুল ইসলাম চৌধুরী। তেমন কিছু নাই আজকে। দেখেন, বাংলাদেশি ভাষা বিতর্ক পুরুষিন এবং প্রতিক্রিয়া। ভারতে আপনার সম্প্রতি বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে আপনার একজন দিল্লির পুলিশ একটা চিঠি লিখছে, সেখানে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করছে। এটার কারণে পশ্চিমবঙ্গ মোটামুটি ভালোই খেপে গেছে এবং আপনার মুখ্যমন্ত্রী এটাকে ভাষা সন্ত্রাস হিসেবে দেখে আপনার এটার বিরুদ্ধে একটা পদসভা বা ভারতের রাজনীতি আবার গরম হয়েছে মোটামুটি ভাষাকে নিয়ে, যে আপনার তার কথায় বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা কলঙ্কজনক, অপমানকর এবং দেশবিরোধী এবং অসাংবিধানিক কাজ। ঠিক আছে? সো আপনারা এই যে ভাষা সন্ত্রাস, এটা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারেন চাইলে। ভাষা সন্ত্রাস বলতে আসলে কী বোঝাচ্ছে, যে দেখেন, বাংলাদেশি ভাষা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা, তা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নাই, কিন্তু বহু ভাষার দেশ ভারতের পশ্চিমবঙ্গের বাংলাই প্রধান ভাষা। এছাড়া আসাম, ত্রিপুরা, অনেক অঙ্গরাজ্য বাংলা ভাষাভাষীর জনগোষ্ঠী আছে। আবার পশ্চিমবঙ্গের মানুষ নানান স্টেটে গিয়ে কাজ করতেছে। সো এই যে ইনফ্লো আউটফ্লোর কারণে কিন্তু ভাষা সবখানে ছড়ায় পড়ে। ঠিক আছে? এখন এটাকে একদম দেশ স্পেসিফিক করে ফেলার সুযোগ নেই আর কি। ঠিক আছে? এবার দেখেন যে
এবার মমতা প্রতিবাদের জবাবে বিজেপি প্রতিক্রিয়াতে বলছে যে ভোটের রাজনীতি প্রকট প্রতিফলন দেখা যায়। বিজেপি সবসময় একটা কট্টরবাদী আপনার দল, এবং তারা হচ্ছে এমনভাবে কথা বলে যেটা আসলে তাদেরকে ভোট পাইতে সহায়তা করে, পরে অবশ্যই জাতীয়তাবাদী রাজনীতি করে, কট্টর জাতীয়তাবাদী রাজনীতি করে আর কি। ঠিক আছে, ওরা হচ্ছে ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট, ওরা বলে হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট। যাই হোক, দেখেন মমতা অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন। মমতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং আপনার জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীতি পরবর্তীতে হচ্ছে আপনার বঙ্কিম লিখছিল রচিত, সে ভাষায় কোটি কোটি মানুষ, যে ভাষায় কোটি কোটি মানুষ কথা বলে লেখেন, ঠিক আছে, মনোভাব প্রকাশ করেন, যে ভাষা সংবিধানের স্বীকৃত, এখন তাকে বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করা হচ্ছে। তো দেখেন, এখন দেখেন আরেকটা জিনিস নিয়ে আসছে এখানে, যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের শুরুর কথার ঘোষণা দিয়েছেন মমতা। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আপনার চাইলে পড়াশোনা করতে পারেন। এখন এই যে বাংলা ভাষা যারা কথা বলে, হোক রোহিঙ্গা কিংবা হচ্ছে আপনার বাঙালি, এবং মাঝে মাঝে দেখা যায় যে ইন্ডিয়াতে যে আপনার ইন্ডিয়ান কিন্তু বাংলাভাষী, তাদেরকে বাংলাদেশি মনে করে টর্চার করতেছে, আটকায় রাখতেছে, জেলে ঢুকাই দিচ্ছে। এটা খুব এক্সট্রিম হয়ে গেছে। মানে ইন্ডিয়ান অথরিটি বা বিজেপি হচ্ছে ওরা বাংলাকে বা বাংলাদেশকে ঘৃণা করে, বা মুসলমানদের ঘৃণা করতে গিয়ে ওদের নাগরিকের যে অধিকার সেটাও ক্ষুণ্ণ করতেছে। আর পুশিন যেটা করতেছে বাংলাদেশে, এটা তো পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইন্টারন্যাশনাল দেখি আমরা, বৈঠকে বসছেন ট্রাম্প এবং পুতিন। 15 আগস্ট হচ্ছে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠকের আগে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে হচ্ছে মোদি এবং শিকে পুতিনের ফোন, এবং এটা নিয়ে হচ্ছে নরেন্দ্র মোদী খুবই স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করেছে। এই ইন্ডিয়া এবং ইউএসের যে ক্রাইসিস, এটা নিয়ে সম্প্রতি আমি একটা আর্টিকেল লিখেছি, ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার আর্টিকেলটা পড়লে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কেন হচ্ছে মোদি বা এত বেশি স্ট্রংলি হচ্ছে রাশিয়া এবং চীনপন্থী হচ্ছে, কেন ইউএসকে পাত্তা দিচ্ছে না, আগেই কীভাবে ভারসাম্যমূলক রাজনীতি চালাইতো, মোটামুটি সবটাই চলে আসছে আর্টিকেলটা পড়ে নেবেন। দেখেন, ইসির বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ মন করা নয়। ইন্ডিয়ান টুডে হচ্ছে একটা প্রতিবেদন দেখা গেছে যে 150 স্কোয়ার ফিটের একটা ঘরে 80 জনের ভোটার লিস্টিং করা হয়েছে, এবং দেখা গেছে 80 জনের কেউই হচ্ছে ওই ঘরে থাকে না। তার মানে হচ্ছে এখানে ফেক ভোটার অ্যাড করে বিজেপিকে বেশি ভোট দেওয়ার একটা অভিযোগ করেছে রাহুল গান্ধী। বেলুচিস্তানে 33 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী, এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে $100 কোটি জরিমানা করেছে ট্রাম্প। ভাবা যায় $100 কোটি। এইগুলোতে তেমন কিছু নাই। আমরা দেখি অর্থ ও বাণিজ্য। হিলি স্থলবন্দরে অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। হিলি স্থলবন্দর দিনাজপুর, এটা পরীক্ষা আসতে পারে। যেটা কৃষকের পাশে উইগোতে হচ্ছে আপনারা ইনভেস্ট করতে পারেন চাইলে। উইগোতে আমার ইনভেস্টমেন্ট করার প্ল্যান ছিল, যদি করি নাই সকল সার্বিক অবস্থা বিবেচনা করে আর কি। উইগো মোটামুটি ভালোই কাজ করতেছে। জুলাইয়ের শুল্ক বাবদ যুক্তরাষ্ট্রে আদায় হয়েছে $30 বিলিয়ন, প্রচুর টাকা। ওকে, এখানে তেমন কিছু নাই, আমরা শেষ পেজে চলে যাচ্ছি। ওকে, দেখেন যে গাজা ইসরায়েলি আগ্রাসন, শতবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, মরবো এখানে। গাজা ইসরায়েলি আগ্রাসন সাপেক্ষে বলেছে একজন। তো দেখেন, অনেকে বলে হচ্ছে হামাসকে বের করে দেওয়া, যুদ্ধ হচ্ছে হামাসের দায়। আসলে হামাসকে বের করে দিলে আপনারা যদি মনে করেন যে গাজায় মানুষ শান্তিতে থাকতে পারে, ওটা এরকম না। এটা হচ্ছে খুবই একটা নাইভ চিন্তাধারা। হামাসের বিরুদ্ধে হচ্ছে মূলত ইসরায়েলের যুদ্ধ না, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে গাজাবাসীদের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে। সো যদি আপনার গাজা দখল করতে পারে, সবাইকে মেরে ফেলতে পারে, পরে ওরা পার্শ্ববর্তী ইসলামিক কান্ট্রিতে হামলা চালাবে। ঠিক আছে, ওরা সিরিয়া, লেবানন, ইয়েমেন কোথায় হামলা চালাচ্ছে না, শুধু হামাস কেন? ওকে, যাই হোক, দেখেন 3 জনের মৃত্যু, হাসপাতালে 325 জন, ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।